আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় ফেলা খবর, জটিলতা মিটছে এই সপ্তাহে, দুরন্ত তৎপরতা সরকারের। আঙুলের ছাপ নয়, চোখের মনি স্ক্যান করে এবার থেকে মিলবে রেশন, জানুন সম্পূর্ণ নিয়ম সম্পর্কে। বিজেপির হাতছাড়া হতে চলেছে বাকিপুর, বিহারে 1 বছরের মধ্যেই উলটপুরাণ। সরকারি হাসপাতালে ভর্তি রোগীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদাত। বাকিপুরে বিজেপি প্রার্থীর থেকে 8,000 ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর, বিহারে খাতা খুলবে পিকের দল। আইরিশের চাপ শেষ, এখন থেকে আঙুলের ছাপ দিয়েই মিলবে রেশন। ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল, ককরোচদের আন্দোলনে কি বাংলাদেশের ছায়া দেখছেন তাসলিমা? ভারী ছাদ থেকে জলের উৎস, বাড়ি বসে জনগণনার ফর্মে কি কি দিতে হবে জানুন এক ক্লিকে। 3 তারিখ দুপুর থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু, শেষ মুহূর্তে স্ট্যাটাস চেক করবেন কিভাবে? বাড়ি পিছু বার্ষিক কর সোজা 1200 টাকা, পঞ্চায়েতের আয় বাড়াতে রাজ্য সরকারের বড় পদক্ষেপে পকেটে ফাঁকা মধ্যবিত্তের। কে কার সঙ্গে কেন ঘুরছে আমরা জানি, 250 জন সাসপেন্ড, কাউকে পার্টি শৃঙ্খলা নিয়ে করা দাওয়াই দিলীপের। এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরগুলি বা ইমেল আইডিতে। মহিলারা সরকারি বাসে চড়বেন ফ্রিতে, লাগবে শুধু পিঙ্ক কার্ড, আবেদন করবেন কিভাবে? একটাও লেনদেন করে দেখিয়ে দিন। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে সুপ্রিম কোর্টে ইডির সঙ্গে সওয়াল কপিল সিব্বলের। বাকিপুর বাইপোল রেজাল্ট, 11,289 ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর, বাকিপুরে পরাজয়ের মুখে বিজেপি। পঞ্চায়েতের আয় বাড়াতে করা রাজ্য সরকার, বাড়ি পিছু 1200 টাকা কর আদায়ের নির্দেশ। ছোটাছুটি অতীত, এবার বাড়ি বসেই করুন আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি, সহজ পদ্ধতি জানুন। মধ্যপ্রাচ্যে সংঘাত থামার ইঙ্গিতে অপরিশোধিত তেলের দামে বড় পতন, ভারতে কমবে জ্বালানির মূল্য। অভিষেকের বিদেশ যাত্রার আর্জি হাইকোর্টেই ফেরত পাঠালো শীর্ষ আদালত, দ্রুত শুনানির অনুরোধ জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। আর চোখের মনি নয়, আঙুলের ছাপ মিলিয়েই তোলা যাবে রেশন, নিয়ম শিথিল খাদ্য দপ্তরে। চলতি সপ্তাহেই বড় চমক, বাংলাদেশ ছাড়ার পর প্রথমবার ভারতে জনসমক্ষে আসছেন শেখ হাসিনা। অসাধু কাজে ব্যবহার হচ্ছে না তো আপনার আধার, বুঝে নিন এই সহজ উপায়ে। এসআইআর এর নাম বাদ, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে আবেদন নিষ্পত্তি অনুরোধ হাইকোর্টের, কোন মামলায়? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। ভারতবর্ষের মতো একটি বিশাল জনসংখ্যার দেশে খাদ্য সুরক্ষা নিশ্চিত করা সর্বদাই একটি বড় মাপের চ্যালেঞ্জ। আর এই সুবিশাল কর্মযজ্ঞের মূল ভিত্তি হল গণবন্টন ব্যবস্থা বা রেশন ব্যবস্থা। কালের নিয়মে এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই ব্যবস্থায় দুর্নীতির রোধ এবং স্বচ্ছতা আনার জন্য বারবার বিভিন্ন নতুন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সরকার রেশন বিতরণের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে স্মার্ট পিডিএস ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল রেশন বন্টন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার থেকে শুধুমাত্র ইপস মেশিনে আঙুলের ছাপ নয়, বরং উপভোক্তাদের চোখের মনি বা আইরিশ স্ক্যান করে পরিচয় যাচাইয়ের মাধ্যমে রেশন প্রদানের পদ্ধতি চালু হতে চলেছে। তবে এই নতুন প্রযুক্তিগত পরিবর্তনকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি আইনি ও নীতিগত দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে, যা গোটা রেশন ব্যবস্থায় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় ভুয়ো উপভোক্তা, ওজনে কারচুপি এবং অবৈধভাবে খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেওয়ার মতো অসংখ্য অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত অসাধু কার্যকলাপ চিরতরে বন্ধ করতে এবং প্রকৃত প্রাপকদের কাছে তাদের অধিকার পৌঁছে দিতে ভারত সরকারের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ রেশন বিতরণ প্রক্রিয়াটিকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। ময়নাগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অ্যাপের মাধ্যমে রেশন দেওয়ার কাজ শুরু হচ্ছে। এই নতুন ব্যবস্থায় খাদ্য দপ্তর থেকে শুরু করে ডিলার এবং উপভোক্তা সকলেই একটি নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কের আওতায় আসবেন।
এর ফলে এক দেশ এক রেশন কার্ড বা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের সুবিধাও অত্যন্ত সহজেই প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। খাদ্য দপ্তরের আধিকারিকদের মতে এই প্রযুক্তির ফলে রেশন ব্যবস্থায় কোনো ফাঁকফোকর থাকার আর বিন্দুমাত্র সম্ভাবনা থাকবে না। রাজ্য সরকার স্বচ্ছতা আনার তাগিদে যে কড়া পদক্ষেপ নিয়েছিল তা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে একটি আইনি ও বাস্তবসম্মত ভারসাম্যপূর্ণ অবস্থায় আসতে চলেছে। আগামী দিনে আঙুলের ছাপ এবং চোখের মনি উভয়ের সঠিক ও বিকল্প ব্যবহারের মাধ্যমেই রাজ্যের কোটি কোটি সাধারণ মানুষ তাদের ন্যায্য রেশন অত্যন্ত দ্রুত এবং হয়রানি ছাড়াই নিজেদের হাতে পাবেন বলে দৃঢ় আশা করা যায়। নিমতৌড়ি জেলাশাসক ভবনে আয়োজিত জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মোবাইল ফোন ব্যবহার করে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি হাসপাতালের মান উন্নয়ন এবং রোগী পরিষেবা আরও ভালো করতে একাধিক সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদাত মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রিত হবে। কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং কয়েকজন নির্দিষ্ট স্বাস্থ্যকর্মী বাদে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালের 100 গজের মধ্যে কোনো পান, বিড়ি, সিগারেট বা মদের দোকান থাকবে না। ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার রোখা এবং চিহ্নিতকরণের জন্য থাকবে আইডেন্টিফিকেশন ব্যাজ। সিন্ডিকেট রাজ রুখতে হাসপাতাল চত্বরে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 1994-এর পর থেকে কখনো বিজেপির হাতছাড়া হয়নি এই আসন। বিহারের অন্যতম রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন বাঁকিপুরে উপনির্বাচনের গণনা শুরু হওয়ার পরেই দেশ জুড়ে রাজনৈতিক মহলের নজরে নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন। যদিও এই উপনির্বাচন 243 সদস্যের বিহার বিধানসভায় ক্ষমতার ভারসাম্য সেভাবে পরিবর্তন করবে না, তবে এর ফলাফলের সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নিজেও এই আসন থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। আজ গণনা শুরু থেকেই নজর কাটছেন প্রশান্ত কিশোর। কার্যত প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমেই নজর কেড়েছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা। সর্বশেষ আপডেট বলছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসনে নিকটস্থ বিজেপি প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে পিকে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী বিহারের পাটনা লাগোয়া বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে 8,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তিনি। দ্বিতীয় স্থানে বিজেপি আর বেশ কিছু পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আরজেডি। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ওই কেন্দ্রে 17 রাউন্ড গণনা হয়েছে। মোট 31 রাউন্ড গণনা হবে বাঁকিপুরে। এখনও 14 রাউন্ড গণনা বাকি। প্রসঙ্গত, গত এপ্রিলে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, যার জেরে বাঁকিপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। তবে বাঁকিপুরে বিজেপির প্রার্থী নিয়েও এক দফা নাটক চলে। মনোনয়ন জমা দেওয়ার মাত্র একদিনের মধ্যেই অভিষেক বান্টির জায়গায় বছর 32-এর নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছিল বিজেপি। বিজেপির দীর্ঘদিনের কর্মী এবং 2006 সাল থেকে সংগঠনের কাজে যুক্ত নীরজ, কিন্তু শেষ মুহূর্তে সেই প্রার্থী পরিবর্তন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভোটের গণনার দিন। বিহারের এই উপনির্বাচনটি জাতীয় নজর কেড়েছে প্রশান্ত কিশোর ও পিকের দলের জন্য। রাজনৈতিক মহলের একাংশের মতে এটি প্রশান্ত কিশোরের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং জন সুরজের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ভোট বাক্স পর্যন্ত গড়ায় কিনা তার অগ্নি পরীক্ষা হিসেবে কাজ করবে। 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে দেশের প্রথম ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন পদ্ধতি। আগামী 15 আগস্ট পর্যন্ত এ রাজ্যে বাসিন্দা সম্পূর্ণ অনলাইনে নিজেদের পরিবারের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। সরকারের এই নতুন ডিজিটাল পদক্ষেপে বাড়ির বাইরে না গিয়েই খুব সহজেই তথ্য নথিভুক্ত করা সম্ভব। বাড়ি বসে জনগণনার তথ্য জমা দেওয়ার জন্য নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে ডিজিটাল ভিজিট করতে হবে। পোর্টালটি হলো, এই পোর্টালে গিয়ে পরিবারের প্রধান কিংবা তার অনুমোদিত পরিবারের যে কোনো একজন সদস্য খুব সহজেই এই সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। অনলাইন ফর্ম পূরণের সময় কিছু নির্দিষ্ট তথ্যের প্রয়োজন পড়বে, তাই নিচের বিষয়গুলি আগে থেকেই গুছিয়ে রাখুন। বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম এবং একটি সচল মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা ও পিনকোড, বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদ কী দিয়ে তৈরি, বাড়িটি আবাসিক নাকি অন্য কোনো কাজে ব্যবহার করা হয় এবং বাড়ির বর্তমান অবস্থা কেমন, পরিবারের মোট সদস্য সংখ্যা, গৃহকর্তার লিঙ্গ, বাড়ির মালিকানা এবং মোট ঘরের সংখ্যা, পানীয় জলের প্রধান উৎস, আলোর উৎস, শৌচাগারের সুবিধা ও ধরন, রান্নাঘরের ব্যবস্থা এবং রান্নার প্রধান জ্বালানি কী তা জানাতে হবে। বাড়িতে রেডিও, টিভি, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে সাইকেল, স্কুটার, মোটরবাইক কিংবা 4 চাকার গাড়ি রয়েছে কিনা তার বিবরণ দিতে হবে। সমস্ত তথ্য সফলভাবে সাবমিট করার পর স্ক্রিনে এইচ অক্ষর দিয়ে শুরু হওয়া 11 অঙ্কের একটি সেলফ এনুমারেশন আইডি তৈরি হবে। একই সঙ্গে এই আইডি SMS এর মাধ্যমে আপনার মোবাইলেও চলে আসবে। প্রক্রিয়ার শেষ ধাপে যখন সরকারি গণনাকারী বা
এনুমারেটর আপনার বাড়ি আসবেন, তখন তাকে এই সরকারের মূল রেকর্ডের সঙ্গে আইডি মিলে গেলে গণনাকারী আপনার তথ্যগুলি গ্রহণ করে নেবেন। সেলফ এনুমারেশন করা সম্পূর্ণ বাধ্যতামূলক নয়। তবে আপনি যদি অনলাইনে এই কাজ না করেন, তবে নির্দিষ্ট সময়ে জনগণনা কর্মী সরাসরি আপনার বাড়ি এসে এই একই তথ্য সংগ্রহ করবেন। তবে মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে বা তথ্য দিতে অস্বীকার করলে জরিমানার বিধান রয়েছে। রাজ্য জুড়ে সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত আনন্দের এবং স্বস্তির খবর সামনে এসেছে। জানা গিয়েছে আগামী 3 তারিখ ঠিক দুপুরের পর থেকে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা জমা পড়তে শুরু করবে। দীর্ঘদিন ধরে এই বিশেষ আর্থিক সহায়তার জন্য অসংখ্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তবে টাকা ঢোকার ঠিক এই অন্তিম মুহূর্তে অনেকেই নিজেদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস চেক করা নিয়ে কিছুটা বিভ্রান্তি ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বিশেষ করে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস দেখার ক্ষেত্রে বর্তমানে বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, যার ফলে মানুষের মনে নানান রকম প্রশ্ন জাগছে। আজকের এই বিস্তৃত প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি এই সমস্যার মধ্যেও খুব সহজেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস যাচাই করতে পারবেন এবং এই সংক্রান্ত সমস্ত সর্বশেষ ও সঠিক তথ্যগুলি কী কী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই এটি সমাজের একটি বিশাল অংশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইফ লাইন হয়ে উঠেছে। মূলত প্রান্তিক, দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের আর্থিকভাবে কিছুটা স্বনির্ভর এবং সুরক্ষিত করার লক্ষ্যেই এই ধরনের জনকল্যাণমুখী প্রকল্পগুলির সূচনা করা হয়। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে এবং সংসারের হাল ধরতে এই আর্থিক সহায়তা অনেকের কাছে একটি বড় ভরসার জায়গা। আগামী 3 তারিখ থেকে যে টাকা দেওয়া শুরু হচ্ছে তা অনেক পরিবারের গৃহিণীদের মুখেই চওড়া হাসি ফোটাবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়, যাকে সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বলা হয়। এর ফলে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকে না এবং সম্পূর্ণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকে। এছাড়াও চারপাশের গুজবে কান দিয়ে অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশিকাগুলি শান্তভাবে মেনে চলা উচিত। 3 তারিখ দুপুর থেকে টাকা দেওয়া শুরু হলেও সকলের অ্যাকাউন্টে তা সম্পূর্ণভাবে পৌঁছতে কয়েকদিন সময় লাগতেই পারে, যা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। তাই বারবার ব্যাংকে গিয়ে অহেতুক ভিড় না করে কয়েকদিন পর নিজের সুবিধামতো সময়ে পাসবুক আপডেট করে নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। যদি কোনো দরকারে পঞ্চায়েত বা পুরসভায় যেতেও হয়, তবে সেখানে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করুন এবং ধৈর্য বজায় রাখুন। সঠিক নিয়মকানুন মেনে চললে আপনার প্রাপ্য সরকারি সহায়তা আপনার হাতে পৌঁছতে কোনো সমস্যা হবে না। এই সহজ নির্দেশিকাগুলি মেনে চললে আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা গ্রহণ করতে পারবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার মহিলাদের স্বার্থে এবার চালু করল পিঙ্ক কার্ড। ইতিমধ্যেই এই স্কিম চালু হয়ে গেছে রাজ্যে। মহিলারা সরকারি বাসে চড়বেন ফ্রিতে, লাগবে শুধু পিঙ্ক কার্ড। কিন্তু আবেদন করবেন কিভাবে? প্রসঙ্গত 1 আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে পিঙ্ক কার্ড, অর্থাৎ এখন থেকে এই কার্ড সঙ্গে রাখলেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। অনলাইনে এবং অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করা যাবে পিঙ্ক কার্ডের জন্য। এতদিন পর্যন্ত বাসে উঠে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা অফিসের আইডেন্টি কার্ড দেখালেই মহিলা যাত্রীদের কোনো টিকিট লাগতো না। তবে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে পিঙ্ক কার্ড। অতএব এখন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে গেলে অবশ্যই দেখাতে হবে পিঙ্ক কার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মহিলারা এই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করবে কিভাবে? সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। সেখানে গিয়ে পিঙ্ক কার্ডের অপশন বেছে নিন। তারপর নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন, সেখানে কিন্তু আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড সহ একাধিক ডকুমেন্ট সাবমিট করতে হবে। প্রত্যেকটি তথ্য আপলোড করতে হবে পোর্টালে। এরপর আসবে সাবমিট অপশন। আপনি ফাইনাল সাবমিট করলে তারপর হবে ভেরিফিকেশন। কয়েকদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন পিঙ্ক কার্ড। তবে শুধু অনলাইনই নয়, অফলাইনেও পিঙ্ক কার্ডের জন্য আবেদন করা যাবে। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, আর পুরসভা এলাকায় যারা থাকেন তারা সেখানে যোগাযোগ করতে পারেন। আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রেও লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস। তারপর ভেরিফিকেশন হবে এবং হাতে পাবেন পিঙ্ক কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, একটি পরিষ্কার ছবি এবং মোবাইল নম্বর।